নিরামিষের দিনে পুঁই ডাঁটা দিয়ে এইরকম একটা তরকারি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তরকারিটা আপনারা ইচ্ছা করলে শস্য বাটা ছাড়াও করতে পারেন আর শস্য বাটা দিয়েও করতে পারেন। আজ আমি শস্য বাটা দিয়েই করব তরকারিটা। রান্নাটা শুরু করার আগে আমি শস্য গুঁড়োটা ভিজিয়ে রাখবো। আমি শস্য গুঁড়ো দিয়ে রান্নাটাকে করব। আপনারা ইচ্ছা করলে শস্য বেটেও করতে পারেন। ছোট্ট চামচের 2 চামচ শস্য পাউডার নিয়ে নিলাম। এটা সানরাইজ মাস্টার্ড পাউডার, তাই খুব কমই লাগে। আর উষ্ণ উষ্ণ 2 চামচ গরম জল দিয়ে দিলাম। সঙ্গে 1 চুটকি নুনও দিয়েছি, ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। উষ্ণ উষ্ণ গরম জলে মাস্টার্ড পাউডারটা ভিজিয়ে রাখলে সুন্দর একটা ঝাঁঝও উঠে আর খেতেও তখন খুব ভালো লাগে। এখন 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এদিকে আমি সবজিটা বানানোর জন্য কি রেডি করেছি আমি দেখাচ্ছি। আলু, বেগুন, শিম, মিষ্টি কুমড়ো নিয়েছি আর পুঁই ডাঁটা আর কয়েকটা পাতা আলাদা করে কেটে নিয়েছি। আর বড় বড় পাতাগুলোকে আলাদা করে রেখেছি। বড় বড় পাতাগুলো যেগুলো একটু নরম থাকে ওগুলোকে আলাদা করে রেখেছি। আর বড় পাতা যেগুলো একটু শক্ত থাকে ওগুলো ডাঁটার সাথে দিবেন, তাহলে ভালো করে মিশবে। এখন আমি কড়াই বসিয়ে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু শস্যর আইটেম তার জন্য সরষের তেল দিয়েই বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু সরষের তেল দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে। ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। 5 ফোড়নটা যখন ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার চলে আসলো, তখন আমি সবজিগুলোর মধ্যে আলু আর মিষ্টি কুমড়োটা আগে দেব। কারণ আলু আর মিষ্টি কুমড়ো একটু শক্ত জিনিস, তাই এটাকে আগে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে আলু আর মিষ্টি কুমড়োটা আগে একটু সিদ্ধ হবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে বাকি সবজিগুলো আমি সব দিয়ে দেব। দিয়ে সঙ্গে পুঁই ডাঁটাগুলোর সবজিটাও দিব। পুঁই ডাঁটা আর পাতা একসাথে কেটেছিলাম, ওইটাকে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব, তাহলে পুঁই পাতার থেকেও কিছুটা জল বেরিয়ে যাবে। ওই জলেও কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পুঁই পাতাগুলো কিন্তু অনেকটাই কমে গেছে, মজেও গেছে সুন্দর করে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুনের মতো হলদি পাউডার দিয়ে দিলাম। সঙ্গে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তারপর সবজিগুলো কিন্তু এখন মোটামুটি ভালো করেই সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাতাগুলোকে দিয়ে দিলাম। পাতা যেহেতু নরম জিনিস, তাই পরে দিলে গলেও যাবে না আর সবজিটার সাথে মিশে যাবে ভালো করে। পাতাগুলো দিয়ে এখন আর আমি ঢাকবো না, কারণ পাতা নরম জিনিস, ঢাকলে কিন্তু একদম গলে যাবে। 2-3 মিনিটের মতো এইভাবে নেড়ে নেড়ে যখন পাতাগুলো মিশে গেল, তখন এটার মধ্যে ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলাম। পুঁই ডাঁটাতে একটু মিষ্টি দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। সবজিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো, একটা মাখো মাখো ভাব চলে আসছে। এখন শস্য বাটাটা যেটা গুঁড়াটা গুলে রেখেছিলাম ওইটাকে একটু নেড়ে তারপর দিয়ে দিলাম। এই সানরাইজের মাস্টার্ড পাউডারটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে নেই, বেশিক্ষণ জাল দিলে কিন্তু তেতো ভাব চলে আসবে। জাস্ট একটু মিশিয়ে নিয়েই তারপর ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। নিরামিষের এই তরকারিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, খুবই সুস্বাদু একটা রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।